Hello everyone, Assalamu alaikum. Today I cooked ঢেঁড়স, ভেন্ডি যেটাকে আমরা বলি। তো এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তো এটাকে চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন কিন্তু রমজান, যখন ইফতার রেডি করেছিলাম তো তখন কিছু রান্না শেষ করেছি আর এটা বাকি রয়ে গেছে। তো এটা ইফতার করে এখন রান্না করতে আসছি। তো আমি এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ পাতা অ্যান্ড 2টা রসুনকে কুচি করে দিয়েছি। এটা ভাজা খেতে ভাতের সাথে মুখে লাগলে ভালো লাগবে, যার কারণে আমি এখানে কিছু চপিং করে দিয়েছি অ্যান্ড কিছু পেস্ট আমি এখানে দিব। আমার কাছে ভেন্ডি ভাজিটা বা ঢেঁড়স আপনারা যা বলেন বা আমরা যা বলি, আমরা ভেন্ডি বলি, ঢেঁড়স বলি, তো ভালোই লাগে এটা খেতে। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে, এবং দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেবো হচ্ছে এখানে হলুদ 1 চামচের মতো। তো আমি যেহেতু এখানে আলু দিব, ভেন্ডি ভাজির সাথে আমি আলু ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে রসুনের পেস্ট এবং হচ্ছে হলুদ এগুলো দিয়ে ভালো করে এগুলাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তো এখন আমি এখানে দিব হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাও আমি পরিমাণ মতো দিয়ে দিব। তো আমি এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেবো আলু, যেহেতু আলুটা একটু গলতে সময় লাগবে, যার কারণে আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি এবং ভেন্ডিটা পরে দিব। সেটা তো দিলেই গলে যাবে। তো আলুটাকে আগে একটু ভালো করে নরম করে নিয়ে কষিয়ে। তো আলুটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে সেই ভেন্ডিগুলা, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন দিয়ে দিলাম এখানে। তো এগুলোকে ভালো করে সেই আলুগুলোর সাথে মিক্স করে নেব। তো এবং মিক্স করার পরে একটু পরপর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে নরম করে নেব। দেখতে থাকুন আপনার ভিডিওটি। তো আমার এই ভেন্ডি এবং আলুটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি 5 মিনিট না, প্রায় 6 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি একবারে নর্মাল করে আঁচটাকে কমিয়ে দিয়ে তখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো একটু নরম হয়ে আসছে। তো আমি এগুলোকে আবার নেড়ে নিচ্ছি ভালো করে। এরকম করে আমি 2-3 বার করে ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিব। তো আমি আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এবারই লাস্ট। তো দেখতেই পাচ্ছেন এগুলো হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন একটু নেড়ে দিব। তো এখানে লেগে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক বিষয়, কারণ এটা তো আর প্যান না বা ফ্রাই প্যান না যে লাগবে না। এটা হচ্ছে নর্মাল একটা কড়াই, যার কারণে নিচে দিয়ে লেগে গেছে। আর কথা হচ্ছে আমরা তো এখানে